যেখানে আপনার মর্যাদা নেই, যেখানে আপনার কোনো সম্মান নেই, সেখান থেকে নিজে থেকেই সরে আসাটা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান ব্যক্তিরা এখনের বলা 5টি কাজ কখনোই করে না। 1, কখনোই তারা কারোর সমালোচনা করে না। 2, কখনোই তারা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে না। 3, কখনোই তারা ঘরের কথা অপরের সঙ্গে আলোচনা করে না। 4, কখনোই তারা নিজের কষ্টের কথা অপরকে জানায় না। 5, কখনোই তারা অন্যের সঙ্গে চিৎকার করে কথা বলে না। কিছু অপ্রিয় সত্য কথা, এই পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু কখনোই তার সাথে মিথ্যা অভিনয় করো না। মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ, হুম, ও, ওকে, আচ্ছা এইগুলো বলা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয়। মানুষ তো সবাই হয়, তবে মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আলগে রাখতে হয়। ঘুমিয়ে পড়লে দেখবেন আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক কিংবা শরীরের। ভালোবাসা সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি অনেক ভালো আছেন। বাইরের চেহারা দেখে কখনোই কাউকে বিচার করা ঠিক নাও হতে পারে, কারণ হতেও তো পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার এটাও হতে পারে যে নোংরা কাপড়ের পোশাকের ভেতরে একটা বড় মন আছে। তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা বোঝানোর জন্যে কখনোই হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন হয় না, কারণ যে বোঝার সে তোমার চোখের ভাষাই বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্যে জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। একটা সময়ের পরে সে দেখবেন প্রত্যেকটা মানুষ বদলে যায়। কেউ অবহেলার কারণে বদলে যায়, আবার কেউ নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় বদলে যায়। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু হয়, আর সেই নতুন জীবনে সবাইকে বুঝতে বুঝতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষকে চিনিয়ে দেয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না। বয়স বাড়ছে, দায়িত্ব ও টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। কারোর বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নাই। কষ্টগুলো
নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনোই এটা ভাবে না যে তাদের এই হঠাৎ করে বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। নিজের স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তাহলে আপনি বলুন। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝিগুলো হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসেন তাহলে একটা পৃষ্ঠার জন্যে পুরো বইটিকে কখনোই ফেলে দেবেন না। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়েও লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে তাকে আর জীবনে ফিরিয়ে আনা যায় না। ক্ষোভ হচ্ছে এমনই একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। আজ যাদের আপনি জীবনের সব থেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমে তারা হারিয়ে যাবে। একটা সময়ে পিছন ফিরে দেখবেন যারা আপনার সাথে ছিল তারা আর কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। কিছু মানুষ হাজারো কোলাহলে নিজেকে খুব একা ফিল করে, আবার কিছু মানুষ নির্দিষ্ট একটা সময়ের পর কোলাহল চাইলেও সে আর পায় না। আমি ঠিক না ভুল সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে, তারপর সেটাকে নিয়ে চিন্তা করে। 500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখী হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। বাবারা অবসর নেন 60 বছর বয়সে, কিন্তু মা, তার কোনো অবসর নেই। মা কাজ করেন তার স্বামীর জন্যে, মা কাজ করেন তার সন্তানের জন্য, মা কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের কোনো ছুটি নেই। শেষে একটি কথা বলি, যদি কোনো বন্ধু, যদি প্রেমিক, যদি কেউ হোক না কেন, শুধুমাত্র তার প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে জানবে সে তোমার বন্ধু নয়, সে তোমার প্রেমিক নয়, সে তোমার প্রেমিকা নয়, সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়। তার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। আজ এই পর্যন্তই।
দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। নমস্কার।